সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে গেছি বিয়েবাড়ি। আর কোথায় গেছি, গিয়ে কী করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এটা ছিল আমার জীবনে দেখা সবথেকে বড় বিয়েবাড়ি। বাড়ির জেঠুর মেয়ের বিয়ে, তাই আমরা সবাই মিলে চলে গেছি সন্ধ্যার সময় বিয়েবাড়িতে। তো আজকের বিয়েবাড়িটা হচ্ছে আমাদের এখানে জয়চণ্ডী পাহাড়ের যে পার্কটা আছে সেই পার্কের মধ্যে। তো চলুন, এটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে যে পার্কটা একবার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পার্কটা একদম চেনাই যাচ্ছে না, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দারুণভাবে সাজিয়েছে। আর এই দেখুন ওই দূরে স্টেজে ওখানে বউ দাঁড়িয়ে আছে, আমরা এখন ওখানেই যাব। তো আমাদের বউ না, আমাদের পাড়ার মেয়ে, আমাদের বোন। তো এখন ওর কাছেই যাব, গিফট নিয়ে এখন উপরে যাব, গিয়ে ওর সাথে ছবি টবি তুলবো, তারপর নিচে নামছি। উঠছি আমরা এখন, পাম্পুকে গিফট দিতে যাচ্ছি। তো আমি আর পিয়া এখন উঠে গেছি স্টেজে, ওকে গিফট দিয়ে এবার আমরা ওর সাথে ছবি টবি তুলে নিচে নেমে গেলাম। স্টেজ থেকে নেমে দাঁড়াতে আমাদের সামনে প্রথমে এনে দিল চিকেন চিজ বোল। তো প্রথমে ওটা আমি হাতে নিয়ে নিয়েছি, তারপর এখন চিকেন চিজ বোল খাচ্ছি। দেন আমরা এখানে 10টা না 12টা স্টল হয়েছে, ওখানে যাবো প্রত্যেকটা স্টল থেকে একটা একটা করে খাবার নিয়ে টেস্ট করব। তারপরে আমরা একটু এখানে দাঁড়াবো, তারপর খেতে যাব। এখন আমরা পার্কের উপরের দিকটাতে উঠছি, এখান থেকেই শুরু করব। প্রথমে আমরা যাচ্ছি এখন মোমো স্টলের দিকে। এর কাছে চলে এসেছি। আমি এখানে চিকেন মোমো নেবো, যেহেতু প্রত্যেকটা স্টলে বললাম না একটু একটু করে টেস্ট করবো, তাই বেশি কিছু খাবো না। আমি এখানে 2টো চিকেন মোমোই নিয়েছি। আর এখানে সত্যি বলতে চিকেন মোমো টেস্টটা একদম ভালো ছিল না, তাই এখানে আমি 2টো জাস্ট নিয়েছি, বাট খেতে পারিনি। একটা খেয়ে একটা ছেড়ে দিয়েছি। আমি চলে এসেছি মিষ্টির স্টলের কাছে। এখানে জিলিপি টিলিপি অনেক কিছু হচ্ছিলো, বাট এখানে আমার একটা ফেভারিট জিনিস আমি দেখতে পেয়ে গেছি, সেটা হচ্ছে গাজরের হালুয়া। আর এটার টেস্ট আমি আপনাদেরকে কি বলবো, জাস্ট অসাধারণ ছিল। বাট আমি যেহেতু বললাম যে বেশি খাবো না, একটু একটু করে টেস্ট করব, তাই এটাও আমি একটি নিয়েছি। আর সত্যি আমার খুবই পছন্দ হয়েছে এটা। ফুচকা তো একদম ছাড়তে মন যায় না, তাও ফুচকা 5-6টা খেয়ে ওখান থেকে চলে এলাম। বাট পিয়ার একদম হচ্ছিলো না, পিয়া খেতেই থাকছিলো। তো যাই হোক, আমি 5-6টার মতোই খেয়েছি। দেন আমি খেয়েছি এখানে চিকেন কাবাব আর পনির কাবাব, অনেক কিছুই ছিল, বাট আমি এখানে শুধু চিকেন কাবাবটাই খেয়েছি। এটাও আমি 2 পিসের মতো নিয়েই জাস্ট টেস্ট করেছি। তো চিকেন কাবাবটাও ছিল ওই মোটামুটি এভারেজ, অত ভালোও না আবার অত খারাপও না। এরপর আবার ট্রাই করলাম পনির কাবাব। পনির কাবাবটা কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। চাটনিটা জাস্ট ওটার সাথে অসাধারণ লাগছিল। একটা করে হাতে কফি নিয়ে নিয়েছি, আর এখানে সবাই মিলে আমরা এখানে কফি পার্টি করে চেস বলে কফিটা খেয়ে নিয়েছি। এই চেস বলে আমরা কফিটা খাওয়া শুরু করে দিয়েছি। তারপর আমরা প্রত্যেকটা জায়গা থেকে এটা করছিলাম। তো এখানে সেম আমরা 5 জন আবার এক জায়গায় জড়ো হয়ে গেছি। আর এই চেস বলে আমরা আমাদের মাসালা কোল্ড ড্রিঙ্কস খাওয়াও শুরু করে দিয়েছি। তো যাই হোক, খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। আর প্রত্যেকটা স্টল এত ভালো করে সাজানো, সব কিছু অসাধারণ ছিল। সব কিছু দেখতেও আমার খুব ভালো লাগে। বারবার বলছি কেন, কারণ আমি যতগুলোই বিয়েবাড়িতে গেছি, কোনো বিয়েবাড়িতে এতগুলো করে স্টল বসে না। এই বিয়েবাড়িতেই আমি দেখলাম ফার্স্ট টাইম অনেকগুলো স্টল বসছিল, তার জন্য আমার কাছে এটা অনেক বড়। আর এটা যেহেতু আমাদের পার্কের মধ্যে ছিল, তার উপর এতগুলো স্টল বসেছিল, তার জন্য মজাটাই বেশ আলাদা লেভেলেরই ছিল। তাই আমরা সবাই মিলে খুব ভালো করে আনন্দ করে মজা করে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে করছিলাম। আর ভেতর থেকে একটা আনন্দই আলাদা ছিল যে আমাদের পার্কটাকে আজকে একদম চেনা যাচ্ছে না। পার্কের পিছনের রাস্তাটা, এখন আমরা পার্কের পিছনের রাস্তাটা পথের সাথীর ওই পাশটা দিয়ে এখন আমরা ওই খাবার স্টলের দিকে যাচ্ছি। ওখানে খাওয়া দাওয়া করে আমরা এবার বাড়ি যাব। তো দেখুন এখানেও পুরো রাস্তাটা খুব ভালো করে সাজিয়েছে, পুরো চারিপাশটা লাইট লাইট দিয়ে। রাতির ভেতরে এখানে বেশ আমি ভাবছিলাম বোধহয় বক্সে কোনো জায়গাতে গান হচ্ছে, বাট সেটা না। এখানে দেখছি যে লাইভ এনারাই গান টানগুলো করছে। তো এরাও খুব সুন্দর করে করছিল। তো বাট এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কোনো টাইম আমাদের নেই, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তার জন্যে বাবা বলল যে না, খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, পরে এগুলো আর দেখতে হয় না। তাই আমরা এখন খাবারের ওখানেই যাচ্ছি। আর এটা হচ্ছে খাবারের ওইখানে যাওয়ার আগে পুরো লাইট দিয়ে রাস্তাটা একদম সুন্দর করে সাজিয়েছে, সেটাই এখন দেখাচ্ছি। এটাও খুব সুন্দর ছিল, এটাও খুব ভালো লেগেছে। তো এখন আমরা খাবারের প্যান্ডেলের কাছে চলে এসেছি, এবার আমরা ভেতরে যাব, খাওয়া শুরু করব।
এবার ওই পাশটা পুরো ফাঁকা ছিল, তাই আমরা এ পাশে চলে এসেছি। এ পাশে মাত্র দুটো সিটেই ছিল, আমরা বসেছি। আমরা বসে এই পাশটা পুরো ফুল হয়ে গেছে, প্যান্ডেলটা অনেক বড় করেছে, আর সিট ক্যাপাসিটি সব কিছু ম্যানেজমেন্ট সব কিছু খুবই সুন্দর। তো আমরা এবার বসে গেছি, আর আমাদের খাবারও চলে এসছে। একদিকে ছাড়া বসি না, তো পিয়াও আমার পাশেই বসে গেছে। আর আমি যেহেতু একদম প্রপার বাঙালি, আমার ভাত যদি কোনো এসে আমাকে দিয়ে দেয় কোনো ওকেশনে, তাহলে জাস্ট আমার একদম জমে যায়। তো আজকেও এখানে ভাতও সার্ভ করছিল, তো আমি ভাতও নিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। মানে খুব টেস্টি ছিল, বাট আমরা পেট পুরো আগের থেকে ভর্তি ছিল। ওই সব স্টলে খেয়ে খেয়ে আমার পেট একদম ভর্তি হয়ে গেছে। বাট গলদা চিংড়ি, মাটন সবগুলো খুবই টেস্টি ছিল, আর পোলাওটাও খুব সুন্দর হয়েছিল। আর সবথেকে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে যে গোলাপ জামুন বা যে মিষ্টিগুলো দিচ্ছিলো, গোলাপ জামুনটা একদম গরম ছিল, গরম গরমই সার্ভ করা হচ্ছিল। তাই যদি ভাত এসে যায় তাহলে আমার খাবারের টেস্টগুলো আরও দ্বিগুণ বেড়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উঠে আমরা বাইরে চলে এসেছি। এখন এখানে পান খাবো, আর আমি এখানে ফার্স্ট টাইম ফায়ার পান ট্রাই করেছিলাম। আর তারপরে এখান থেকে একটা আইসক্রিম নিয়ে আমরা সোজা বাড়ি চলে এলাম, একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। তো সব কিছুই অসাধারণ ছিল, আর খুবই ভালো লেগেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে।